আমরা সরাসরি পোর্টালে গিয়ে কিভাবে আবেদন করা যায় সেগুলো দেখেন। আবেদন করার পদ্ধতি আমি ধাপে ধাপে দেখাবো। প্রথমে প্রি লগ ইন বা প্রি রেজিস্ট্রেশন আমরা পোর্টালে গিয়ে দেখে নেব, তারপরে রেজিস্ট্রেশন পদ্ধতি, তারপরে লগ ইন পদ্ধতি, তারপরে প্রেফারেন্স লিস্ট ক্রিয়েশন, তারপরে সাবমিশন, তারপরে পেমেন্ট, তারপরে অ্যাডমিশন পদ্ধতি, সবই এক এক করে আমি তোমাদের দেখাবো। চলো আমরা এবার পোর্টালে যাই। আমরা এবার পোর্টালের হোম পেজটি দেখতে পাচ্ছি। যদি অ্যাবাউটে ক্লিক করো তাহলে দেখা যাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। সেখানে ক্লিক করলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সম্পর্কে ছোট করে এক নজরে তোমরা জানতে পেরে যাবে অ্যাডমিশন পোর্টালের বৈশিষ্ট্যগুলো। যদি হায়ার এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ট্যাবে ক্লিক করো তাহলে তোমরা জানতে পারবে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার পরিস্থিতি সম্পর্কে, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার উন্নয়ন সম্পর্কে এক ঝলকে। যদি হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করো তোমরা পেয়ে যাবে আবেদন করার ম্যানুয়াল বাংলায়, ইংরেজিতে, হিন্দিতে, সাঁওতালিতে। এফএকিউতে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এবং তার উত্তর, এবং এগুলি বিভিন্ন ভাগে কলেজ রিলেটেড কোয়ারি, কোর্স রিলেটেড কোয়ারি, পেমেন্ট রিলেটেড কোয়ারি, যে ভাগটি তোমরা জানতে দাও সেটিতে ক্লিক করলেই তোমরা জানতে পেরে যাবে। ভিডিও গ্যালারিতে যদি তোমরা যাও তাহলে তোমরা জেলা ভিত্তিক বিভিন্ন কলেজে যাওয়ার আগেই দেখতে পেয়ে যাবে কলেজটির একটি ছোট করে চলচ্ছবি। কলেজে যাওয়ার আগেই কলেজের একটা সামগ্রিক ধারণা তোমরা পেয়ে যাবে এই ভিডিওগুলির মাধ্যমে। যদি তোমরা ফটো গ্যালারিতে যাও তাহলে তোমরা দেখতে পাবে কলেজের বিভিন্ন ছবি। জেলা ভিত্তিক তোমরা দেখতে পাবে কলেজের ক্লাসরুম, কলেজের লাইব্রেরি, কলেজের বিল্ডিং, কলেজের ল্যাবরেটরি, এরকম আরো অনেক ছবি। ডাউনলোডস যদি তোমরা যাও তাহলে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, ইউনিভার্সিটির বিভিন্ন ডিটেল ডাউনলোড করতে পারবে, তোমরা কোর্সের লিস্ট ডাউনলোড করতে পারবে, রুলস এন্ড গাইডলাইন ডাউনলোড করতে পারবে। তোমরা ডাউনলোড করতে পারবে পিএসকে লিস্ট। কন্ট্যাক্ট আস একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তোমরা দেখতে পাবে কিভাবে তোমরা অ্যাডমিশন পোর্টালের অর্থাৎ সাপোর্ট ডেস্ক তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তোমরা টোল ফ্রি নাম্বার দেখতে পাবে, তোমরা ইমেল আইডি দেখতে পাবে, এবং এখানে তোমরা সরাসরি তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকে সেটা তোমরা এখানে লিখতে পারবে এবং তার উত্তরও তোমাদেরকে দেওয়া হবে। তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস যদি দাও তাহলে সেখানে তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। নোটিশ বোর্ডে অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন নোটিশ পাবলিশ করা হবে। উপরের দিকে পিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রগুলির লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে জেলা ভিত্তিক। সেই বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে গিয়ে তোমরা আবেদন করতে পারো। সেখানকার কর্মীরা তোমাদের আবেদন করায় সাহায্য করবে। চলো আবার আমরা হোম পেজে ফিরে যাই। হোম পেজে দেখো তোমরা ডান দিকে এবং বাঁ দিকে কয়েকটি ট্যাব রয়েছে। ডান দিকে রয়েছে ইম্পর্টেন্ট লিঙ্কস, সেখানে বাংলার উচ্চশিক্ষা পোর্টালের লিঙ্ক রয়েছে, ন্যাক লিঙ্ক রয়েছে, এনআইআরএফ লিঙ্ক রয়েছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে। তার নিচেই রয়েছে রিসেন্ট নোটিশ, তার লিঙ্ক। বাঁ দিকে রয়েছে ইম্পর্টেন্ট মেসেজের লিঙ্ক, তার নিচে আবার পিএসকে লোকেশন, যেটা ওপর থেকেও যেতে পারো, আবার বাঁ দিকের এই লিঙ্ক থেকেও তোমরা যেতে পারো। নিচে একইভাবে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এবার চলো আমরা পোর্টালে চলে যাই। ওপরে রয়েছে রেজিস্টার নাও এবং সরাসরি লগ ইনের লিঙ্ক। কিন্তু প্রথমেই আমরা দেখব যে রেজিস্টার বা লগ ইন করার আগেই আমরা এই পোর্টালে কি কি করতে পারি। আমরা এক্সপ্লোর করতে পারি। আমরা যদি এক্সপ্লোর নাও বাটনটিতে যাই তাহলে আমরা চলে যাব আমরা কিভাবে আমাদের
পছন্দের কোর্স খুঁজতে পারি। আমরা আমাদের পছন্দের কোর্স বা প্রোগ্রাম খুঁজতে পারি ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো, আমরা যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে চাই, তাহলে আমরা প্রথমে সিলেক্ট করব আমাদের পছন্দের ডিস্ট্রিক্ট। ধরো কলকাতা সিলেক্ট করলাম। এরপরে আমরা সিলেক্ট করব পছন্দের প্রোগ্রাম। ধরো বিএ অনার্স 4 ইয়ার কোর্স আমি সিলেক্ট করলাম। এরপরে সার্চ অপশন সিলেক্ট করলাম। তাহলে আমার কাছে লিস্ট চলে আসবে কলকাতার কোন কোন কলেজে 4 ইয়ারের বিএ অনার্স ডিগ্রি পড়ানো হয়। এরপরে আমরা দেখতে পেয়ে যাচ্ছি কোনো একটি কলেজ, ধরো আমরা নিলাম, ধরো আশুতোষ কলেজ। সেখানে বিএ অনার্স 4 ইয়ার্স ডিগ্রিতে কটি আসন রয়েছে। তারপর আমরা দেখতে পাবো কলেজের ওয়েবসাইটের লিঙ্ক। সেখানে গিয়ে আমরা সরাসরি কলেজের ওয়েবসাইটটি দেখতে পেয়ে যেতে পারি। তার পাশেই রয়েছে সিট ম্যাট্রিক্স, মানে ক্যাটেগরি ওয়াইজ সেই 4 ইয়ার ডিগ্রি কোর্সের ধরো হিস্ট্রিতে কটা সিট রয়েছে। তারপর আমরা দেখতে পাবো সেই 4 ইয়ার ডিগ্রি কোর্সে সাবজেক্ট কম্বিনেশন কি কি আছে এবং তার ফি স্ট্রাকচার। কলেজে যদি হোস্টেল থাকে তাহলে সেই হোস্টেল ফিজও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব নিচের দিকে। তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কি